বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা হয়তো আপনি অনেকদিন থেকে এইরকম একটি থিমস খুঁজতেছিলেন। আজকের এই থিমসটি খুবই অসম এবং খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। থিমসটির মধ্যে আপনারা যদি একটি ট্যাপ করেন তাহলে আপনারা ডার্ক মোডে ইউজ করতে পারবেন। যদি আরেকটি ট্যাপ করেন তাহলে আপনারা হোয়াইট মোডে ইউজ করতে পারবেন। হয়তো আপনি অনেক দিন থেকে এরকম একটি থিমসের অপেক্ষা করতেছিলেন। ফ্রেন্ডস যেভাবে আমি বলতেছি সেইভাবেই কিন্তু অসাধারণ একটি থিমস আজকে আমি আপনাদেরকে সেটআপ করে দেখাবো এবং এই থিমসটি আপনি খুবই সহজভাবে কাস্টমাইজ করতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার ডিভাইসে ২টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন ছোট্ট একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে বন্ধুরা আরও একটি পেড ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু এই ধরনের সেটআপ আপনারা ওই অ্যাপ্লিকেশনটি দিয়ে করতে পারবেন না। তো যদি আপনারা প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। এই ধরনের পেইড ভার্সনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই থিমসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন না এবং আপনার মনের মতন ইউজ করতেও পারবেন না। তো অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এই নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য বন্ধুরা এখানে আমি একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনিও আমার মতন এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং খুবই সহজে যে কোনো জিপ ফাইল আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে এইরকম একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন বেস্ট ডার্ক থিমস বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ উইদাউট স্কিপ দেখেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়েছি। তো
তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে, সাথে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে বেস্ট ডার্ক থিমস বলে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম, যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ব্যবহার করে থাকেন, তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট ডার্ক থিমস বলে, তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে এই থিমসের সাথে মিলে আমি ইমেজিং একটি আইকন প্যাক নিয়েছি। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি আপনি এই আইকন প্যাকটি এই সেটআপের জন্য ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে অলরেডি আমি এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি আপনাদের জন্য। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। আর যদি আপনি আগে কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আমাদের সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পর বন্ধুরা আমি একটি জিনিস আবারও রিপিট করতেছি, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে প্রো ভার্সনটি প্রয়োজন হবে। যদি আপনারা প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে চলে যান। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি KLWP প্রো ভার্সনটি ইউজ করতেছি। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট ডার্ক থিমস বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন বেস্ট KLWP, এটি একটি থিমস, এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে আপনার এই থিমসটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই থিমসটি আমি এভাবেই কাস্টমাইজ করেছি। আপনাদেরকে আমি ইন্ট্রোতে বলেছিলাম একটি ক্লিকে আপনি ডার্ক মুড ইউজ করতে পারবেন, আরেকটি ক্লিকে আপনারা এটাকে হোয়াইট মুডে ইউজ করতে পারবেন। তো এখানে এই থিমসটি সেট আপ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। থিমসটি এখানে হালকা একটু প্রথমবারের জন্য লোড নেবে। তো আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তো এখন দেখেন এটা আমরা এখানে ডার্ক মুডে দেখতেছি। যদি এটাকে আপনি হোয়াইট মুডে ইউজ করতে চান, দেখেন আমি ইন্ট্রোতে আপনাদেরকে বলেছিলাম এই থিমসটি আপনারা একটি ট্যাপে হোয়াইট মুডে ইউজ করতে পারবেন, আর ট্যাপে আপনারা এটা ডার্ক মুডে ইউজ করতে পারবেন। তো এখানে যেতে ট্যাপ করে দিবেন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাবে। যদি আবারও ট্যাপ করেন তাহলে দেখেন এটা ডার্ক মুডে চলে আসবে। খুবই অসম একটি থিমস যদি আপনি সেট আপ করেন আর আপনার ফ্রেন্ড যদি এই থিমসটি দেখে
তাহলে সেও বলবে ভাই কোথায় থেকে এই থিমসটি তুই পেলে আমাকেও একটু হেল্প কর। ট্রাস্ট মি আমি থিমসটি যখন এপ্লাই করেছি আমার হোম স্ক্রিনে আমি দেখে নিজেও কিন্তু আশ্চর্য হয়ে গেছি। খুবই অসম একটি থিমস। তো এই থিমসটিকে এখন সেভ করার জন্য আপনাকে এখানে উপরে দেখেন সেভে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন আপনার থিমসটি যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে যাবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি এখানে সেট হয়ে গেছে। তারপরে এটাকে ইউজ করার জন্য আবারও আমি এখানে আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি এটাকে হোয়াইট মোডে কিভাবে ইউজ করবেন। এখানে যেতে ট্যাপ করুন হোয়াইট হয়ে যাবে। আবারও যদি ট্যাপ করেন তাহলে ডার্ক মোডে চলে আসবেন। এখানে আপনারা ক্যালেন্ডারটি দেখতে পারবেন এবং এই অসম আইকনগুলা দেখতে পারবেন যেগুলা দেখতে খুবই অসম লাগতেছে। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনি আপনার জেনুইন সেই আইকন পেগুলা এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।